পাহাড়ে ঘন সবুজের সমারোহ, উঁচু নিচু পথ চলে গেছে গভীর থেকে গভীরে। বান্দরবানের ঘন সবুজ যেন হাতছানি দিয়ে ডাকে, বাঁধতে চায় মায়াজালে। তবে এই সৌন্দর্যের আড়ালে পার্বত্য এ জেলায় দুর্গম যোগাযোগ ব্যবস্থার সুযোগে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান চক্র। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। এর মধ্যে বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের ফুলতলি, চাকডালা, তুমব্রু, ঘুমধুম ও লেমুছড়ি পয়েন্ট যেন চোরাচালানের স্বর্গরাজ্য। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পরও সীমান্ত দিয়ে থামছে না চোরাচালান। দুর্গম অঞ্চলের সুযোগ নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালান চক্র। অবাধে ঢুকছে গবাদি পশু, মাদকসহ বিভিন্ন পণ্য। তবে মিয়ানমার ও পার্বত্য এলাকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন তাদের অর্থের যোগান নিশ্চিতে চোরা কারবারিতে সহায়তা করছে বলে দাবি স্থানীয়দের। চোরাচালানের মাধ্যমে যেটা আসতেছে, গরু, ইয়াবা, এটা সরবরাহ করে এর টাকাগুলি নিয়ে এরা অস্ত্র চোরাচালান মজুত করতেছে। এই মুনাফার জন্য নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে নিজের জীবনের চিন্তা না করে অর্থের পিছনে ছুটছে, যে কারণে তারা মাইন্ড বিস্ফোরিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হচ্ছে এবং মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে। এগুলো আমি মনে করি অতি সত্বর বন্ধ করা উচিত। সীমান্তের চোরাচালান পরিস্থিতির অবনতির বড় প্রমাণ মেলে গর্জনিয়া বাজারের চড়া মূল্যের ইজারা। গত বছর ২.৫ কোটি টাকায় ইজারা হলেও এবার ইজারা হয়েছে ২৬ কোটি টাকায়। বাজারটি কক্সবাজারের রামু উপজেলার মধ্যে হলেও নাইখংছড়ির কাছে এবং আইনশৃঙ্খলার বিষয়টিও দেখভাল করা হয় নাইখংছড়ি থেকেই। এ বাজারের রসিদেই বৈধতা দেয়া হয় চোরাই গরুর। পাশাপাশি এই রুট ব্যবহার করে রোহিঙ্গা অনুপ্রবেশেও জড়িত শক্তিশালী চক্রটি। অবৈধ কাজে হুন্ডি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। বাংলাদেশ থেকেও অহরহর পণ্য ওইদিকে পাচার হচ্ছে। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন ফন্ডের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে। বর্ডার ক্রস করে যে কোনো প্রকারে আমাদের এখানে বাংলাদেশে আসতেছে, এরা কিছু ক্যাম্পে যাইতেছে, কিছু বিভিন্ন জায়গায় স্থান নিতেছে আর কি। তবে এ বিষয়ে পুলিশ ও বিজিবির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর স্থানীয় প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয়দের সচেতনতার মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব। আমরা শুধুমাত্র জনসচেতনতাটাই নিয়ে কাজ করতে পারি। প্রতিরোধ বা ওদেরকে চ্যালেঞ্জ করা বা অভিযান, এগুলো মূলত বিজিবিটাই করেন আর কি। ওনাদের দায়িত্ব ওনারা পালন করছেন। ওনাদের যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দরকার, যেমন লজিস্টিক গাড়ি বা এরকম রিকুইজিশন করে দেয়, এটা আমরা ওনাদেরকে হেল্প করতেছি। পাশাপাশি আমাদের ইউনিয়ন পর্যায়ে মাঝে মাঝে বিভিন্ন সভা হয়, সেখানে জনসচেতনতামূলক কার্যক্রম চলে। চোরাচালান দমন ও নিরাপত্তা বিবেচনায় সীমান্ত এলাকার বাজারে নজরদারি বাড়ানো এবং যৌথ অভিযানিক দল গঠনের দাবি সীমান্তবাসীর। এখন বান্দরবান।